আমরা যেহেতু আজকের আলোচনাটা পুরোটাই বিএনপি চেয়ারপারসন কেন্দ্রে কি হয়েছে যে সেরে উঠুক বাংলাদেশ, সেখানে মূলত আপনি বুঝতে পারছেন মূল বিষয়টাই হলো এরকম যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক কন্ডিশন নিয়ে অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে আপনি রনি ভাই বলছেন যে দেশের বাইরে দেশের ভেতরে এখন তো ভার্চুয়াল যুগ, ইউটিউবাররা নানান ধরনের ইনফরমেশন দিচ্ছে। এরই মধ্যে বিএনপি একজন নেতা এসে সকালবেলা একটা খবর দেওয়ার পরে তো সবগুলো টেলিভিশন চ্যানেল এক প্রকার সর্বশেষ কেউ ব্রেকিং দিয়েছে। তো এই জায়গা থেকে মানে আপনি যেহেতু মিডিয়া সেলের প্রধান, সেটি নিয়ে আপনাদের স্ট্র্যাটেজি কি সেটা বলবেন, এক নাম্বার। দুই নম্বর কথা হলো আসলে তারেক রহমানকে নিয়ে সবার আগ্রহ অনেক বেশি যে তার ওনার মা অসুস্থ, নেতাকর্মীরা হয়তো বাংলাদেশে তাকে পেলে অনেক বেশি অনেক সমস্যার সমাধান ওনার উপস্থিতিতে শেষ হয়ে যাবে, সেই জায়গাটা একটা আগ্রহ থাকে, সেটা যদি খোলাসা করেন যদি। এই দুইটা বিষয়, প্রথমটা যেটা সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে বিষয়টা নিয়ে বলেছেন, এটা দলীয় সিদ্ধান্ত হচ্ছে যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং যিনি ম্যাডাম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক দল রয়েছেন তার অন্যতম সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন, উনি একটা ফর্মাল ব্রিফিং করবেন। এটা আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আছে এবং সেটা ঘন্টায় ঘন্টা করার বিষয় না। একটা যখন কোনো একটা পরিবর্তন হয় বা দেশবাসীকে জানাবার জন্য হয়, আপনার যারা উৎকণ্ঠিত মিডিয়াতে যারা আপনারা আছেন তাদেরকে জানাবার প্রয়োজন আছে, তখন তিনি সেটা বলবেন। এবং সেখান থেকে হঠাৎ করে কেউ যদি নতুন নিত্য নতুন যে কেউ দেখতে গেল, দেখে এসে তার সামনে কেউ একটা আপনার মাইক্রোফোনের একটা বুম ধরলেন, উনি দুটা কথা বলে দিলেন। উনি চিকিৎসার সাথে তার সম্পর্ক নেই, ম্যাডাম কোনো দেখতেও পাননি, এমনকি ম্যাডাম যে জায়গায় আছে তার 100 গজের মধ্যে উনি যেতেও পারেননি, কিন্তু উনি বেরিয়ে এসে এমন একটা জায়গায় ভাব দেখালেন যে উনি অনেক কিছু বোঝেন, জানিয়ে দিলেন। এজন্য আমরা মিডিয়া সেল থেকে বলে দিয়েছি যে দলের এই ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক তথ্য দেওয়া, ম্যাডামের সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা, সেটা বলার দায়িত্বটি অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে দেওয়া হয়েছে। এই ছাড়া অন্য কেউ যেটা বলবে সেটাকে আপনারা অথেন্টিক বলে ধরবেন না, এটা হলো প্রথম কথা। আর বাকি কথা যেটা আছে আমি আপনাদেরকে নিশ্চিত করছি জনাব তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরে আসবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকুন। কিন্তু এটা নিয়ে এই অন্যদের ঠিক খুব বেশি ব্যতিব্যস্ত হওয়া চাইতে এই মুহূর্তে গুরুত্ব দিয়ে বরং আমরা যে আপনারা বেগম জিয়ার জন্য দোয়া করুন, তার সুস্থতার জন্য আল্লাহর কাছে নিরন্তর প্রার্থনা করুন। কারণ তার আসা না আসার ব্যাপারটি তো আপনাকে ব্যক্তিগতভাবে কোনো সুবিধা অসুবিধার জায়গায় নিচ্ছে না। এই বিষয়টি নিয়ে জনাব তারেক রহমান সাহেব খুব ভালো করে জানেন তার কি করতে হবে না হবে। তাকে যদি প্রত্যেকেই আমরা এত বেশি পরামর্শ দিতে চাই তাহলে তো মনে হবে যে আমাদের এই অন্য কাজ বাদ দিয়ে তাহলে পরামর্শদাতার জায়গাগুলো যদি আমরা নিতে পারি তাহলে ভালো। আমার মনে হয় যে এই জায়গাতে খুব বেশি আমরা বোধহয় প্রয়োজনের চাইতে বেশি মাত্রার বাইরে যাচ্ছি। এটি কোনো কোনো ক্ষেত্রে সীমা শালীনতা সব কিছুকেই বোধহয় লঙ্ঘন করে ফেলছে। এটা এই মুহূর্তে যে ক্রান্তিকালটা বিএনপি এবং পুরো দেশবাসী অতিক্রম করছে, সেই জায়গায় আমরা বরং একটু মানবিক হওয়ার চেষ্টা করি, আমাদের কথাবার্তাগুলো একটু মানবিক থাকুক। এই জায়গাতেও যদি আমরা সেই সোশ্যাল মিডিয়ার ট্রলের মধ্যে দিয়ে এখানেও আমার লাইক শেয়ার বা আমার কতটা ভিউ হলো এটার দিকে যদি এখানেও যদি আমি সেই কাজটা করতে চাই, তাহলে বোধহয় আমরা নিজেদেরকে খুব একটা মানবিক মানুষ হিসেবে বোধহয় প্রতিষ্ঠিত করতে পারবো। সার্বিক বিষয় নিয়ে যে এখন আজকে হঠাৎ করে এই অবস্থাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নির্বাচন কমিশন সচিব ব্রিফ করেছেন, ব্রিফ করে বলেছেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এখন পর্যন্ত ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন নাই। আমি বিষয়টাকে খুব সোজা চোখেই দেখতে চাই। তারপরেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা একেবারেই খারাপের দিকে, ওদিকে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসা নিয়ে একটা আলোচনা, এই সময়ে এসে খুব বেশি কি জরুরি ছিল যে উনি ভোটার হয়েছেন হন নাই? আমার তো মনে হয় এই যে মনে হচ্ছে যে এখন সবাই যেন কথা বলার জন্য একটা মুক্ত বাক হয়ে উঠেছেন আর কি, সবার মধ্যে বিরাট কথাবার্তা বলার ইচ্ছে। উনি তো নিজে জানেন এটা, উনি নির্বাচনের প্রার্থিতা নেননি, উনি দলের পক্ষ থেকে একটা মনোনয়ন নিয়েছেন। তো মনোনয়ন নিতে গেলে এবং সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কি কি করতে এটা উনি জানেন না। এটা কি ওনাকে বলতে বলেছে যে এরকম ওনার আছে, ওনার স্ট্যাটাসটা কি, এটা বলা দরকার আছে। এই সমস্ত বিষয়গুলো বলে আমার মনে হয় যে ওই যে পেশাদারিত্বের জায়গাতে তাদের কাছে যে আমাদের একটা প্রত্যাশা আছে যে একটা চমৎকার একটা নির্বাচন তারা আমাদেরকে উপহার দিবেন, সেই জায়গায় তারা তাদের অক্ষমতাকে যেটাকে আমরা তাদেরকে সক্ষম দেখতে চাই, সেই জায়গাটা ওনারা নিজেদেরকে কেন এতটা দুর্বল জায়গায় নিয়ে যান? এটা তো প্রয়োজন নেই। উনি তো জানেন কি করতে হবে এবং বাংলাদেশের নির্বাচনী আইনে কিভাবে কি করতে হয়, ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পদ্ধতি কি, নিয়ম কি, এই জিনিসটা এমন যদি হতে দেন বলে ফেলতে দেন ওনার সময় অতিক্রান্ত হয়ে গেছে, উনি আর ভোটার তো এইটা হননি কি ওনাকে কেউ বলতে বলেছে নাকি? এখানে আপনি কি কোনো একটা জিনিসের ঘোষণা দিয়ে মাঝপথে কোনো একটা বলবেন দেখেন আপনি কিন্তু এখনো কিন্তু করেন নাই, এটা তো বলার বিষয় না। আপনি ঘোষণা দিয়েছেন, পদ্ধতি জানা যাচ্ছে, নির্বাচনী আইনের কথা দেশের লোক জানে, উনি জানেন, তাকে তো এই পরামর্শ দেওয়ার প্রয়োজন হবে। এটা কাকে জানালেন, এই বার্তাটা উনি কাকে দিলেন? এবং এটাও তো মনে করেন ব্যক্তিগত তথ্য, তাই না? আপনি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে আপনার ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত আছেন কি না আছেন
এটা তো আপনার ব্যক্তিগত একটা বিষয়, এটা প্রকাশ করা না করার দায়িত্ব তো ওনাকে কেউ দেয়নি। আর এটা এমনকি যে ওনার সে অযোগ্যতা তৈরি হয়েছে, উনি হতে পারবে না, এরকম কি কোনো বিষয় আছে এখানে?